মাথা কালি দহ মাঝে করে দেব বিসর্জন। ওই চন্দ্রধর, এতই তোর হুঙ্কার, এতই তোর গর্ব, আমাদের গর্ব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে যাবো চন্দ্রধর। এখানে বলছে কি পুষ্পার্ঘ দিয়ে মায়ের চোর রাঙে দাও চন্দ্রধর। যদি না স্বীকার করো তোমার এই 6 ডিঙ্গে আমি তলিয়ে দিয়ে যাবো। হনুমান বাঙালগণ ভয় পেয়েছো? এই মূর্খ হনুমানের কথা কিছু মনে করো না। জোরসে জোরসে ভাও বাঙালগণ। জয় মা মনসা। হাজি ঝলকে ঝলকে জলে উঠিল ডিঙা হে গো, চন্দ্রধরে ছয় ডিঙা ডোবে কালি যায় গো। হাজি তারে দেখে চন্দ্রধরে করে হায় হায় গো, ঝলকে ঝলকে জলে উঠিল ডিঙা হে গো, ঝলকে ঝা লোকেও যা। একই এক এক করে ছয় ছয় ধরে কেমন তলে সাগরে চলে যাচ্ছে। বাঙালগণ বাঙালগণ ওরে ক্ষত্রিয় সমাজে নির্লজ্জ পামর, কি শক্তি আছে তোর? দেবীতে করেছি বিবাদ, এখনো বলছে কি পুষ্পার্ঘ দিয়ে মায়ের চোর রাঙে দাও চন্দ্রধর। যদি না স্বীকার করি, যদি না স্বীকার করো তোমার এই মধুকর ডিঙ্গে আমি তলিয়ে দিয়ে যাবো। হনুমান হনুমান মূর্খ হনুমান, তোমার তো জানা নেই এই সাগরের জল আছে 13 তাল, আর এই স্বর্ণ মধুকর বড় আশা করে গড়িয়েছে 14 তাল। ওরে মূর্খ চন্দ্রধর, আমি হলাম এই পাবনের পুত্র হনুমান, আমি পিতারে স্মরণ করে তোর এই মধুকরে মরিলাম করে দিলাম একটা। সেই এক সাথে সম্পর্ক চাঁদ কণ্ঠে থাকিতে প্রাণ কোনদিন আমি করিব না মাতৃজ্ঞানে শিব। চন্দ্রধর, ওরে চন্দ্রধর, আমি হলাম এই সেবী ভক্ত হনুমান, তুমি হলে সেবী ভক্ত চন্দ্রধর। তাই বলছি এসো চন্দ্রধর, আমরা শত্রুতার হাত ধরে রেখে মিত্রতার হাতে বাড়ি, আমি তোমার হাতে হাত রেখে পৌঁছে দিই কিনারা। ঠিকই বলেছ হনুমান, আমি যেমন সেই ভক্ত তুমি সেই ভক্ত। এসো একটি মাত্র পুষ্পাঞ্জলি দিই প্রভু শঙ্করের চরণে। যতদূর আমি শুনেছি রাম ভক্ত হয় হনুমান, তুমি আবার কবে থেকে হলে মনসা ভক্ত হনুমান? ওরে চন্দ্রধর, যেমন ভক্তের লাগে ভগবান কাঁদে, ঠিক তো ভগবানের লাগে ভক্ত কাঁদে চন্দ্রধর। তাই আমি আজ্ঞা বই আজ্ঞা দাসে পালিতে এসেছি আমি তোর সকাশে। এখন বলছি কি পুষ্পার্ঘ দিয়ে মায়ের চোর রাঙে দাও চন্দ্রধর। যদি না স্বীকার করি, রক্ষা কর তোমার এই মধুকর। হনুমান দেখিলে তোর বাহুতে কত শক্তি করে সঞ্চয়, যুদ্ধর করে কবে সৈন্য মধুদের উপর। জয় শিব শম্ভ, জয় মা মনসা, জয় শিব শম্ভ, জয় মা মনসা, জয় শিব শম্ভ। তাকে দেখ, আজ আমি হনুমানকে যেতে সব থেকে কেমন ভাবে ডুবি করালাম ওই ভরা কালী ধায়ের জলে। ও বাঙাল কান্দে, হাজি কান্দে গো, হাজি বাপই বাপই বলে বাঙাল কান্দে। ও বাঙাল কান্দে কান্দে রে বাপই বাপই বলে বাঙাল কান্দে। হাজি ছোট বাঙাল কেঁদে বলে গো, হাজি মিজে বাঙাল ভাই বাঙাল কান্দে, কান্দে রে বাপই বাপই বলে বাঙাল কান্দে। আজি মেজে বাঙাল কেঁদে বলে গো, আজি
আজি হুঁকা বেসে গেল বাগাল কাঁদে কাঁদে রে হে বাপই বাপই বলে বাগাল কাঁদে আজি মেজে বাগাল কেঁদে বলে গো আজি মহারাজা নাহি বাগাল কাঁদে কাঁদে রে হে বাপই বাপই বলে বাগাল কাঁদে বাবার মহারাজা কেঁদে বলে গো আজি কিনারা না পাহি বাগাল কাঁদে কাঁদে রে হে বাপই বাপই বলে বাগাল কাঁদে বাগাল কাঁদে কাঁদে রে হে বাপই বাপই বলে বাগাল কাঁদে তো বলো দিদি। তাকে দেখবো তাকে দেখ আজ আমি তৈরি কথা মতো পবন পুত্র হনুমানকে দিয়ে চাঁদের সপ্তডিঙা ডিবি করালাম সেই ভরা কালী ধরে চলে বলতো বোন চাঁদ যদি এভাবে হাবুডুবু খেতে খেতে মারা যায় সেই সাগর জলে কিন্তু আমার পায়ে ভক্তি পুষ্পাঞ্জলি না তো আমি জানি দিদি জানি, আজ তুমি বড় চিন্তিত। চাঁদ যদি ওই সাগর জলে ভেসে যায় তোমার পূজার পর্যার হবে না এই ধরনের মাঝে। তাই বলছি দিদি তুমি কোনো চিন্তা করো না, তুমি এই পদ্মের ভেলা করে পাঠিয়ে দাও চাঁদের সম্মুখে, চাঁদ উদ্ধার হয়ে যাবে। বেশ নিয়ে যাও সাথী। ওই আমার পায়ের সাথে দল আজ তুমি পদ্মের ভেলা হয়ে ভেসে যাও ওই চাঁদের সম্মুখে। ওরে যাহাও রে পদ্মের ভেলা ওরে চাঁদে যোদ্ধা হাজি করো রে ওই চাঁদে উদ্ধার করো রে যাও রে পদ্মের ভেলা চাঁদে উদ্ধার করো রে চাঁদের উদ্ধার করো রে সেখানে যাও রে পূজারে পূজারে করো তুমি গেলে ওরে ফেলা তুমি গেলে ওরে ফেলা চাঁদ প্রাণ পাহাড়ে পূজারে পূজারে করো রে এই অতল নীলি সাগরের জল যাবে আর খেলতে পারছি না, আমাকে তুমি রক্ষা করো যতীন ভাই ভগবান, আমাকে তুমি হয়তো ওইটা একটা ভেলা এসো ভেলা পক্ষ মাঝে এসো এসো একই বারে মনসা আজ আমি অকুল ধর্মে বিপদে পড়েছি বাড়ি তোর পদ্মর ভেলা পশুগ্রামী কিনারে না এই পদ্ম হতে হইয়াছে জনম সে ভক্ত আমার পদ্ম ছিল হবে কুকর্ম সরে যা সরবি না লীল্য কোথাকার যদি না সরিস আজ আমার মুখে উচ্ছিষ্ট ছিটে দিলাম তোর এই পদ্মর ভেলা দিদি আজ তুমি বুঝতে কেন পারছো না দিদি, ওই পদ্মই যে তোমার জনম তাই ও করেছে ধুৎকার। তুমি কোনো চিন্তা করো না দিদি, তুমি এই রামকলার ভেলা করে পাঠিয়ে দাও চাঁদের সম্মুখে, চাঁদ উদ্ধার হয়ে যাবে। আইবো না ওই আমার আম কদলের গাছ আজ তুমি কলার ভেলায় ভেসে যাও ওই বেনের সম্মুখে ওরে যাও রে কলার ভেলা চাঁদের উদ্ধার করো রে আজ যেতে যাচ্ছে চাঁদ বেনে সেখানে দিয়ে যাও রে আজ তুমি গেলে ওরে ভেলা চাঁদ প্রাণ পায় রে আজ কলার ভেলা ভেসে যালে চাঁদের সম্মুখে রে যাও রে ভেলা হবে নিরোষণ মুখে রে যেখানে আছে চাঁদ হবে রে সেখানে যাও রে ওরে যাও রে কলার ভেলা চাঁদের উদ্ধার করো রে ভগবান হারিয়ে যা প্রাণ ফিরে পেলাম জ্যোতির্ময় ভগবান অসীমি তোমারে দান এই তো আজ আমি পাইয়াছি কৌল ওরে মনুষা আজ আমি তোকে তাই বলি ঠিক এমনি করে তোর মুখে পড়ুক ছাই ছাই একই আমার গায়ে কোনো বর্ষণ নেই কেন, আমি লজ্জা কেমন করে নিবারণ করবো জ্যোতির্ময় ভগবান চন্দ্রধর ভাসিতে ভাসিতে যেখানে উঠেছে বাবা ওটাই হলো কালীদাহ শ্মশান। আজই শ্মশানে কারা সাবধান করে গেছে, ফিরে যাওয়ার পথে ফেলে গেছে ছিন্ন বাসন। আজই মোড়া ছিন্ন বাসন পরিধান করে তুমি তোমার লজ্জা করো নিবারণ।
হয়তো তোকে যা সর্বকে শশাঙ্কে যেন সপ্তাহ করে গেছে, আমি ছেলে করে বসরে পড়ে আছে, ওই বসন্ত আজ আমার লজ্জা আমি নিবারণ করতে চলে। ভগবান অসীম তোমার দা, কত শত বস্তু বিতরণ করেছি গরিব প্রজাদের মধ্যে, আজ আমি রাজা বসন ভরা হয়ে গেছে, এই ছেড়ে করে বসন্ত যেমন লজ্জা আমি নিবারণ করলাম। কি খোদায় মানে জঠর জ্বালা করছে কেন, দু চোখ কেমন অন্ধকার ঘনিয়ে আসছে, রাতে মাটি কেমন তর করে সরে যাচ্ছে, আমি চলতে পারছি না কেন। এ ভাই দাদা আজকের কোন জঙ্গলে যাওয়া হবে? আজকে কাটা জঙ্গলে যাও। কাটা জঙ্গল যাবি? হ্যাঁ। ওরে কাটা জঙ্গলে বাঘ রয়েছে। ওই জঙ্গলে বাঘ আছে? হ্যাঁ। ঠিক আছে, ওই জঙ্গলে যাবো না, আজকে তুই ভাই হেঁটে গিয়ে খেতে কাটবো। হেদে গিয়ে খেতে কাটবি? হ্যাঁ। এ তা তুই দেয়াসি নাকি রে? অবশ্যই। এ আমার ভালো বলে জঙ্গলে নিয়ে তুই দিয়ে চলে আসবি? মাথা খারাপ, যদি বাঘ সামনে আসে আমি আর নেই। তুই সামনে দেয়াসি, সামনে থাকবি না, তুই পিছনে থাকবি। আচ্ছা চল দেখি, চল। ঠিক আছে চলো, সাবধান। না, আমি পাগল নই বাবু, আমি পাগল নই, আমি একটি রাজা গো। পা লম্বা, মাথা গলে পাগল? না, আমি পাগল নই, কিন্তু তোমরা কারা গো? আমরা হলাম কাঠুরিয়া। কাঠুরিয়া ভাই? এই জঙ্গলে কাষ্ঠ কাটি। ওগো ভাই, কতদিন হয়ে গেছে কিছু খেতে পাইনি, কোথায় আমার জটর জ্বালানোর জামাকে কিছু খেতে দাও না। ওরে ভাই, জঙ্গল তো কেমন ভাবে খেতে দেবো? একটা উপায় আছে। উপায়? তুমি কাষ্ঠ কাটতে পারবে? কাষ্ট কাটলে তোমার ক্ষুধা নিবারণ হবে, কিন্তু আমার কাষ্ঠ হাতে কোনো- কাটতে পারলে ক্ষুধার জ্বালা তোমার নিবারণ হতে পারে। কিন্তু আমার হাতে কোনো কোঠারে নেই। উত্তর আমি দেবো। দাও। এ কি এ? তোমার মাথা খারাপ হয়ে গেছে? এ কি হয়েছে? কুটারটা দাওয়াত নিয়ে পালিয়ে যা। না, আমি পালিয়ে যাব না বাবু, আবার তোমাদের হস্তে দিয়ে যাব, আমাকে দাও। পাগলেতে বিশ্বাস নেই। বাবু, তোমার মনে কত মায়া কত দয়া গো, তোমারই হস্ত করে এমন হস্ত করিলে দান, এই বাবুর মনে কোনো মায়া দয়া বলে কিছু নেই। শোনো, তুমি এই জঙ্গলে কাষ্ঠ কাটে পোষা বেঁধে রাখবে, আমরা অপর জঙ্গল চললাম, এসে তোমার পোষা তুলে দেবো, তোমার পিছনে চলে আসবে। বেশ। চলো ভাই। ভগবান, জঙ্গল যদি কাষ্ঠ কেটে বাজারে বিক্রয় করতে পারি তবে আমার হবে ক্ষুধা নিবারণ। যতই কষ্ট আমাকে দাও না কেন, শক্তি দিও সইবার মতো ভগবান, সইবার মতো। কাষ্ঠ কাটে গো রাজা, কাষ্ঠ কাটে গো, কাষ্ঠ কাটে গো রাজা, কাষ্ঠ কাটে গো। ভালো ভালো লাল চন্দ্র, ভালো ভালো লাল চন্দ্র, রাজা কাটে গো। কাষ্ঠ কেটে মজা বাঁধে গো, কাষ্ঠ কেটে মজা বাঁধে গো, তোমরা দেখো গো রাজা, কাষ্ঠ কাটে গো রাজা, কাষ্ঠ কাটে গো রাজা, কাষ্ঠ কাটে। কাঠুরিয়া ভাই, এ ভাই, এই দেখ জঙ্গলে কত রকম কাষ্ঠ আছে, গেম কাঠ কেটে বসে আজ বাজারে বিক্রি হবে না। ঠিক বলেছো বাবু, তোমরা এতদিন জঙ্গলে কাষ্ঠ কাটছো, কোনটা গেমো কাটার কোনটা চন্দন কাঠ তোমরা চেনো না? ঠাকুর তোর আমাদের বলে কাঠুরিয়া, আর চন্দন কাঠ চিনি না। বাবু, এটা হলো লাল চন্দন, বাজারে বিক্রয় করলে বহু মূল্য পাওয়া যায়। যাই হোক, বোঝা তিরে দেওয়া হোক, উনি বিক্রি করবে। চলো। দাদা, এতগুলো কাস্টমার বোঝা তুমি পারবে না, আমার মাথায় তুলে দাও। এই, না, আমার মস্ত যে করে সে তুলে নেবে। আমি নিয়ে যাবো। ঠিক আছে, দাও, তুলে দাও। শোনো বাবু, অদূরে দেখতে চৌধুরী দেখতে পাচ্ছ বাজার, আমরা আগে চললাম তোমাদের পিছু পিছু এসে। হ্যাঁ বেশ। চা ভাই।
সন্মুখে দেখা যায় নগরবাসীর গ্রাম। কাষ্ট নেবে বাবু? ভালো ভালো লাল চন্দন কাষ্ট আছে, আমার পয়সা লাগবে না। কতদিন হয়ে গেছে আমি কিছু খেতে পাইনি, কোথায় যে আমার চঠুর জ্বালা করছে। কাষ্ট নেবে বাবু? কাষ্ট চাই, কাষ্ট চাই। কাষ্ট নেবে গো তোমরা, কাষ্ট নেবে গো। ভালো ভালো লাল চন্দন, ভালো ভালো লাল চন্দন তোমরা নেবে গো বাবু, কাষ্ট নেবে গো বাবু, কাষ্ট নেবে গো বাবু, কাষ্ট নেবে, কাষ্ট যা। ওরে ওরে চন্দ্রধর, তোর কাজটা বাজাই মোটটা আমি লক্ষ মন ভারী করে দিলাম।